বাতিটা নিভে যাওয়ার সাথে সাথেই আব্বাস আর আওয়ালের বুকের ভেতর ধক করে উঠল। বৃষ্টি নেই, বজ্রপাত নেই, চারপাশে এমন এক নিস্তব্ধতা যেন পুরো পৃথিবী শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। হঠাৎ কুপিবাতিটা আবার জ্বলে উঠল, কিন্তু এবার আলোটা হলদে না, রক্তিম। আর সেই নারী, সে আর আগের মতো শুয়ে নেই, সে বসে আছে। চুলগুলো মুখ ঢেকে রেখেছে, কিন্তু মাথাটা ধীরে ধীরে ওপরে উঠল। চোখ খুলতেই দেখা গেল চোখ নয়, দুটো জ্বলন্ত গর্ত। আওয়াল পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা নড়ছে না। মেঝে যেন কাদায় পরিণত হয়েছে, পা ডুবে যাচ্ছে ভেতরে। নারীটা হাসল। সে হাসি কোনো মানুষের না, হাড় কাঁপানো, শুকনো, ফাঁপা এক শব্দ। সে ফিসফিস করে বলল, এই কথার সাথে সাথেই দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। ঘরের দেওয়ালগুলো ধীরে ধীরে কালো হয়ে উঠল, ছায়াগুলো নড়ছে, আর সেই ছায়ার ভেতর থেকে আরও অনেক চোখ খুলছে। আব্বাস চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। হঠাৎ নারীটা দাঁড়িয়ে গেল, তার পা মেঝেতে ছুঁয়েও ছুঁয়েছে না, সে ভাসছে। সে কাছে আসতেই তার মুখটা বিকৃত হয়ে গেল, ঠোঁট ছিঁড়ে গেল কানে কানে, দাঁতগুলো লম্বা, কালচে। সে বলল, আমি নারী না, আমি সেই মায়া যা পাপের চোখে প্রথম ধরা দেয়। এরপর যা ঘটল গ্রামের কেউ কখনো পরিষ্কার করে বলেনি। শুধু এটুকুই জানা যায়, পরদিন সকালে নদীর পাড়ে পাওয়া গিয়েছিল দুটো ভেজা জাল, কিন্তু আব্বাস আর আওয়াল আর কখনো ফেরেনি। আর সেই ঘর, বৃদ্ধরা বলে আজও যদি গভীর রাতে ওই ঘরের পাশে কেউ দাঁড়ায়, তাহলে ভেতর থেকে ভেসে আসে এক ফিসফিস, আরেকজন, আরেকজন।